বারবার ওনাকে বললাম ভেতরে যাওয়ার কোনো দরকার নেই, এতে সমস্যার সমাধান হয় না, কিন্তু উনি ভেতরে চলে গেলেন, আমার একটাও কথা শুনলেন না। আমি এখান থেকে কি করব কিছুই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই ওনাকে সবাই পাগল ভাবছেন, ওনার একটাও কথা কেউ বিশ্বাস করছেন না। আমি কি করে ভেতরে যাব? কেউ তো আমাকে ঢুকতেই দেবে না। কি করবো আমি? আরে নির্ভীকদা, তুমি এখানে কেন? কি হয়েছে? আর কি হয়েছে? কেন আপনার ওয়াইফকে ওখানে পাঠালেন বলুন তো? কি হয়েছে আমাকে বলুন। সবাই মিলে ওনাকে একেবারে ধুইয়ে দিচ্ছে একেবারে। আপনাদের বাড়িতে ভূত আছে? ও বাবা, তাই নাকি? তা সেই ভূত কি খাওয়া দাওয়া আপনাদের সাথেই করেন? নিশ্চয়ই আপনাদের বাড়িতে থাকেন, বাস্তু ভূত বলে কথা। তো সেই ভূত কি আপনাদের বাড়িতেই ঘুমন? আরে চুপ করে আছেন কেন, বলুন। আগে তো জানি কেমন ভূত, তারপর তো আপনার কথা বিশ্বাস করব। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না ভূত চুরি করলো কি করে? আচ্ছা ম্যাডাম, তো ওই ভূতটা কি নির্ভীকের সাথে অফিসেও আসে নাকি? তাই হবে জানিস, দেখলি না নির্ভীক কত তাড়াতাড়ি কাজগুলো করে দিত। আরে ভূতটাই তো করে দিত সব। দেখুন, আপনারা ব্যঙ্গ করছেন করুন, কিন্তু আমি সত্যি বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না। ওই ভূতটা আমাদের ফ্যামিলিতেই থাকে, এটা আমাদের ফ্যামিলির একটা প্রবলেম। আর আমাদের শুনুন, আপনার ফ্যামিলির যে কি প্রবলেম সেটা খুব ভালো করে বুঝে গেছি আমরা। স্যার একটু দেখুন, যতই হোক নির্ভীক তো এতদিন আমাদেরই কলিগ ছিল। ঠিকই বলেছো, কমপক্ষে অন্তত একটা ফেয়ারওয়েল তো প্রাপ্য। তা আমরা যদি টিকিট কেটে ওদের বাড়ির সকলকে একটা সঠিক জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে কেমন হয়? দেখো, যদি সুস্থ হয়। কি হচ্ছে নাকি? আপনাদের কোনো কাজ নেই নাকি? যান গিয়ে কাজ করুন না। আর মিসেস মল্লিক, আমি আপনাকে বললাম না এখান থেকে চলে যেতে? স্যার প্লিজ, স্যার আমার কথাটা একটু শুনুন। আমি চুপ! রাগেশ্রী, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দাও। চলুন আপনি। না না প্লিজ, দেখুন আপনি যাবেন কি না? আমার কথাটা শুনুন। কেউ ওর গায়ে হাত দেবেন না, কেউ না। ওই দেখুন, এসে গেছে। দেখুন স্যার, নির্ভীক নিজে এসেছে, কিন্তু কথা বলতে বউকে পাঠিয়েছে। ভাবুন একবার। আমি সব কিছু বুঝেছি। আপনি কেমন মহিলা ম্যাডাম? একজন স্ত্রী তার স্বামীকে সৎ পথ দেখায়, আর আপনি কিনা আপনার স্বামী এত বড় একটা অন্যায় করা সত্ত্বেও আপনি কিনা ওরই হয়ে এখানে এসেছেন একটা মিথ্যে গল্প ফাঁদতে। ছি! কি হলো, আপনি ছেড়ে দিলেন কেন? ওনাকে নিয়ে যান না। না, ও নিজে এসছে, নিজেই যাবে। দেখুন না নির্ভীক বাবু, আমাকে কেউ বিশ্বাস করছে না, কেউ না। কেন এসছেন আপনি এখানে? শুধু শুধু অপমানিত হতে কেন এসছেন? আপনাকে আমি বারণ করেছিলাম তো, আপনি আমার একটাও কথা শুনলেন না। আরে ছি 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 ছি, আপনি নিজে এলেন, আপনার আসতে ইচ্ছে হলো? চোর বরের হয়ে বউ আবার কথা বলতে এসছে। মাত্র 5 দিন, 5 days মোর। এর মধ্যে যদি টাকা বের না হয় তাহলে পুলিশ দিয়ে তোমাকে অ্যারেস্ট করাবো। মাত্র 5 দিন, 5 days মোর। এর মধ্যে যদি টাকা বের না হয় তাহলে পুলিশ দিয়ে তোমাকে অ্যারেস্ট করাবো। ললিতা, ওমা, কি করছিস তুই? ব্যাগ গোছাচ্ছি পিসি, বাড়ি যাব। আগে তো বলিসনি আমাকে মা। ও মা, আগে থেকে আবার কি বলবে গো বড় মা? এই তো ঠিক করলো তো এই মাত্র, এই একটুখানি আগে, যখন তোমার সাদের ভাই যে জানতে পারলো আমাদের নীরু দাদা চাকরিটা নেই, তখনই এসব ঠিক করেছে। এই শোনো, ছোট মুখে না একদম বড় কথা বলবে না, কিন্তু একদম আমাকে একদম বড় মা দেখেছো কিন্তু। আচ্ছা ঠিক আছে ললিতা, আমি বলছি না পিসি, আগে আমি বলবো, তারপর তোমার যা বলার বলো। দেখো পিসি, তোমরা বলেছিলে নীরুদার নাকি শুধু বিয়েই হয়েছে, ফুলসজ্জা ঠুলসজ্জা কিছুই হয়নি, কিন্তু এখন তো দেখছি আরো অনেক কিছুই হয়ে গেছে। তা আমি কেন শুধু শুধু সেকেন্ড হ্যান্ড বরকে বিয়ে করতে যাব শুনি? সে কথা বুঝি তোমার আজ মনে হলো? হ্যাঁ নেকু,
কাল অবধি তো দোলের দিন একেবারে নিরুদা নিরুদা বলে আবির নিয়ে রং মাখাবে বলে তার পেছনে ঘুরঘুর করছিলে। তারপর কি চিকেন সালাদ নাকি সেসব বানালে, তখন মনে হয়নি না বর সেকেন্ড হ্যান্ড? দেখো বড় মা, আমার কথা শোনো, হ্যাঁ তোমরা কিন্তু লোক চেনো না, এই নাকি তোমার ভাইজি। হ্যাঁ আমি মানছি আমি ছোট মুখে দু একটা বড় কথা কই, কিন্তু আমি মানুষ চিনি জানো তো। আমি না প্রথম দিন থেকে আমাদের নতুন বৌদিকে দেখে চিনতে পেরেছি, সে মানুষটা খুব ভালো। দেখো তো আমার ননী গোপালকে কিরকম আগলে আগলে রাখে, ওদের সারা বাড়িটাকে। সেই মানুষটাকে তোমরা সবাই মিলে কি নাকি সত্যি চুনিকে চিনতে বড় ভুল করে ফেলেছে। ও আমাদের বাড়ির জন্য এত করে, আর আমি কি না ওকে অপসরা যা, বাইরে অনেক কাজ পড়ে রয়েছে, যা সেগুলো কর, যা যা। দাঁড়াও, যাওয়ার আগে আমার সুটকেসটা নিয়ে যাও। তোমার সুটকেস নিয়ে যেতে আমার বয়ে গেছে। অপসরা যা, নিয়ে যা যা। বিদায় হলে বাঁচি বাবা, বাড়িতে ছুটেছে। তুমি আবার কিছু মনে করো না পিসি, তবে তোমাদের বাড়ির এই ফালতু ঝামেলা না আমার আর ভালো লাগছে না। কাল আমাকে মন্টুদা ফোন করেছিল, ফোন করে আমাকে বললো আমাকে নিতে আসবে, আমাকে নাকি হেব্বি মিস করছে। আর সত্যি কথা বলতে কি, আমার মন্টুদার বাইসেপ না আমাদের নিরুদার থেকে অনেক ভালো গো। আর ওদের বাড়িতে সব ভূত-টুতেরও ঝামেলা নেই, তাই ও যখন আমাকে নিতে আসবে বললো, আমি না হ্যাঁ বলে দিয়েছি। পিসি, ও পিসি, আমি না এবার আসি, হ্যাঁ টাটা। আয় ঠাকুর, এ ঠাকুর চুনি যেটা করতে চাইছে সেটা যেন করতে পারে ঠাকুর, ও যেন করতে পারে। আপনাকে আমি বারণ করলাম না আমার অফিসে যেতে, কি লাভ হলো বলুন তো? একটা কথা আছে জানেন তো, কনফিডেন্ট ভালো কিন্তু ওভার কনফিডেন্ট একদম ভালো না। আপনাকে সবাই কত ছোট বড় কথা শোনালো, অপমান করলো, আপনার ভালো লাগলো সেটা? দেখুন আমি না আপনাকে রিকোয়েস্ট করছি, ভবিষ্যতে যদি আমি কিছু বারণ করি আপনি দয়া করে শুনবেন। এত কিছুর পরও আপনার হাসি পাচ্ছে? পাচ্ছে তো, উপায় পেয়েছি তাই হাসছি। মানে 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 আপনি জানেন না, আপনার ম্যানেজার বললো না 5 দিনের মধ্যে যেন ব্যাংকে টাকা জমা দেওয়া হয়, সেই টাকা জমা দেওয়ার উপায় পেয়ে গেছি। সেই উপায়টা কি আমি জানতে পারি? সময় হলে সব জানতে পারবেন। কিন্তু অ্যামাউন্টটা 50 লাখ, সেটা আপনার মনে আছে তো? নো প্রবলেম, সব হয়ে যাবে। এই প্লিজ বলুন না কি করে হবে, আমি না টেনশন ধরে রাখতে পারছি না। কেন? শাস্ত্রীয় ম্যাজিক। হ্যাঁ? কি হলো বলুন তো আপনার? ওই দেখুন আইসক্রিম আইসক্রিম। ও নির্বিবাবু জানেন আমার না আইসক্রিম খেতে খুব ভালো লাগে, আর বাবা না আমাকে খালি বলতো নো চুনি নো আইসক্রিম, আইসক্রিম খেলে জ্বর হবে, গলা ব্যথা হবে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, যখনই আমি বলতাম বাবা আমি আইসক্রিম খাবো, বাবাই কিন্তু আমার জন্য পুরো আইসক্রিমের গাড়িটা নিয়ে চলে আসতো। আপনি জানেন আমার না আইসক্রিম খেতে খুব ভালো লাগে। আইসক্রিম। আপনি আইসক্রিম খেতে ভালোবাসেন আগে বলেননি তো? আগে কখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন? আমরা কখন আগে এভাবে হেঁটেছি? খাবেন? না থাক, আজ খাবো না। কেন? আমার চাকরি নেই বলে ভাবছেন পয়সাটা কোত্থেকে দেবো? হি বাবা না না, আমি সেই জন্য বলিনি। আমার না আর একটু একটু গলায় ব্যথা, আর যদি বেড়ে যায় আজ থাক, হ্যাঁ আজ বরং চলুন। শুনুন বলছি, ঝিলের ধারে কিছুক্ষণ বসে যাবেন? হ্যাঁ বসলেই হয়। কি আমাকে বসিয়ে দিয়ে আপনি কোথায় চললেন? আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? যান।